আমরা অনেক কিছু নিয়ে এসেছি তো, দেখেছো আমার বাবা তা তা তা, ওই যে পাখি যাচ্ছে আকাশে, তো সে পাখিগুলোকে বলছে তা 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 তা। এই যে পিহুরানি ভাই বোনের সাথে খেলবে বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন চলে এসছে দিদাবাড়ি। দিদাবাড়ি চলে এসেছে, দিদাবাড়ি। আমার ঘুন্টু বাবাটা হয়েছে একটু, এটা সোনা বাবাটা হয়েছে আমার সোনা বাবা। তো ফ্রেন্ডস দেখো, এই কানে একটা কানের রয়েছে, এই কানেরটা হট করেই মানে ভাগ্য ভালো যে এটা ঘরের মধ্যে পড়েছে। আর এটা মানে আমি জাস্ট পিহুকে নিয়ে আসলাম, পিহুকে নিয়ে এসে মানে হাত ধুচ্ছি, আর তার আগে এটা মানে কান থেকে খুলে পড়েছে, আর মানে পায়ের নিচে পড়েছে, আমার শাশুড়ি মার পায়ের নিচে পড়েছে। বলছে এটা কী রে? তো যাই হোক, মানে তার 1 মিনিট আগেও যদি এটা খুলে পড়তো তাহলে এটা রাস্তায় থাকতো, পেতাম কিনা জানি না। এই যে ছোট্ট কানের দুল। তো যাই হোক, এখন আমাদের কেক বানানোর প্রস্তুতি চলছে। আমার শাশুড়ি আজকে একটা কেক বানাবে, তো সেই কেকটা কি করে বানাবে তোমাদেরকে শেয়ার করব। বলছে এগলেস কেক, তাই বলছি ঠিক আছে তুমি বানাও, আমি একটু ভিডিও করি। তো এই যে সব জিনিস টিনিস নিয়ে গুছিয়ে বসে পড়েছি আমরা, এখন এই কেকটা কি করে বানাবো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো সব জিনিস নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে ময়দা, হ্যাঁ, তা এটা হচ্ছে ময়দা, 1 বাটি ময়দা, আর এর মধ্যে আছে হলো চিনি। এর মধ্যে এই যে চিনিটাকে গুঁড়ো করে, ময়দা থেকে 1 আঙুল কম, আচ্ছা মানে যা ময়দা তার থেকে 1 আঙুল কম হচ্ছে চিনি, আর এই যে হচ্ছে গুঁড়ো দুধ রাখা হয়েছে, আর এই যে সাদা তেল, আর এই যে আছে ভ্যানিলা এসেন্স, তার সাথে এটা হচ্ছে খাবার সোডা, আর এটা হচ্ছে বেকিং সোডা। তো এই সব কিছু নিয়ে এখন এই যে বসে পড়েছে। তো ফার্স্টে কি দুধ দিতে হবে? চিনিটা কোথায়? এটা না? হ্যাঁ, দুধ 2 চামচ। একটু বেশি দিলেও অসুবিধা মনে হয় নেই, না দুধ দিলে তো টেস্ট হবে। দুধ দুধ আনতে হবে। আর এর সাথে আছে এই যে গরুর দুধ। এখন দেখাচ্ছি তোমাদের কি করে কোনটা কি করে করে। চামচ আনবো, এই তো চামচ রয়েছে। একই মাপের দুধ, সর নিলে অসুবিধা হবে না। তো এখন এই চিনি আর ওই দুধ একসাথে এখন ভালো করে 10 মিনিট মতন ফেটাতে হবে। ওই ইয়েটা আছে না একটা ব্লেন্ডার মতো, ওটা দেখি নিয়ে আসি। ময়দা তো এবার ওই চিনি আর দুধের মেশানো হয়ে গেছে, ওর সাথে এবার এই ময়দাটা মেলানো হচ্ছে। ওই ওই মোটা করে মিক্সিতে দেবে নাকি? না না, মিক্সিতে দেওয়া হয়ে গেছে, আর মিক্সিতে না। না, এই লিকুইডটা মিক্সিতে দিয়ে ঘাটলে? না না না, মিক্সিতে সেটা দেখা নেই, এই হাতে এরকম করতে হবে। ওই যে বড় চামচটা নিয়ে আসতে হবে, যেটা নাকি ওই ডাল ফাটলা গোল মতন। ভালো করে এটা দিয়ে এখন ময়দা দিয়ে এটা এখন ঘাটতে হবে। ময়দা দিলাম, দুধ, চিনি, ময়দা। এখন কেক খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু কেক বানানোর আগে এই যে ফেটানোটা, এটা কিন্তু সত্যি একটা কষ্টকর ব্যাপার। তো এখন শাশুড়ি আর বৌমা দুজনে মিলে এখন প্রস্তুতি নিচ্ছি কেক ফেটানোর, আর এতক্ষণ ধরে ফেটাচ্ছি যে রীতিমতো হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো একবার আমি ফাটাচ্ছি, একবার আমার শাশুড়ি মা ফাটাচ্ছে, তো দুজনে মিলে ফাইনালি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আজকে কেকটা কেমন হয় সেটাই দেখার। তো এটা ঘাটতে ঘাটতে আমাদের হাত ব্যথা হয়ে গেছে, খানিকক্ষণ আমি ঘাটছি, খানিকক্ষণ মা ঘাটছে, এবার দুজনেই ঘাটতে ঘাটতে আমাদের হাত ব্যথা। এটা মোটামুটি 15-20 মিনিট, মানে যত বেশি এটাকে ফেটানো হবে তত বেশি কেকটা সফট হয়।
তো এটা এখন হয়ে গেছে এর মধ্যে রাখা। আর এখন এই যে রুটি করা হয় যে তাওয়াতে, সেই তাওয়াটা গরম হয়ে গেছে। সেই তাওয়ার উপরে কিচ্ছু নাকি লাগবে না, বালি টালি লাগবে না। তো এখন এটা বসিয়ে দিই। তো এইটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিলাম। দেখা যাক এখন কেকটা কেমন হয়, কারণ এই কেকটা এই প্রসেসে ফার্স্ট টাইম বানানো হচ্ছে। এই যে একদম ঢিলা, মানে লো ইয়েতে দেওয়া আছে। তো ফাইনালি আমরা এখন কেকটা দেখবো কেমন হলো। চলো। টান 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 টান, ইয়েস! তো দেখো কেকটা কিন্তু বেশ ভালোই ফুলেছে, আর এখনো ধোয়া বেরোচ্ছে। তো নরমও হয়েছে ভীষণ, একদম সফট। ইয়েস মাম্মাম, দেখো ঠাম্মি বানিয়েছে কেক। তো এখন খেতে হবে, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা একটা বাবা যখন আসবে তারপরে একসাথে বসে সবাই খাবো, ঠিক আছে? চলো, টানটানা, কেক রেডি। বাবা এসছে, জানো? বাবাকে দেখেছো? তা এখন কোথায় গেল? পার্থবাবু চলে এসছেন অফিস থেকে। আসুন স্যার, কফি খান। আপনার জন্য কফি রেডি। কফি, কেক, পিঠে, লটস অফ থিং, লটস অফ ফুড। পিউরানি বলছে বাবা এসছে। আমি বলছি না। তা বলছে এটা কে দিয়ে গেল, এটা কি করে আসলো? তা আমি যেটা, এটা অনলাইনের আঙ্কেল এসে দিয়ে গেছে। তো পিহু আজকে বায়না করেছে বাবার কাছে, বাবা আমাকে আসার সময় আমুল মিঠাই মেট নিয়ে আসবে। তা পার্থ ব্লিঙ্কিটা অর্ডার করে দিয়েছে, এটা চলে এসেছে। এবার বলছে বাবা আসেনি, তো এটা কে দিয়ে গেল? চলো কফি নিয়ে আসি। তো পার্থবাবুর আজকে একটু লেটই হয়ে গেছে, আস্তে আস্তে। ওর জন্য বসে থেকে থেকে আমাদেরও আজকে লেট। নাও, একটু হাত ধুয়ে নাও। বিস্কিটস খাবে না? পিউ খাবে নাকি একটা বিস্কিট মা? হুম, খাবে না? হয়ে গেল। তো এখন আমাদের সেই কেক এখন কাট করা হবে। পিহুরানি কাটো। সেই বসে রয়েছে কখন থেকে যে কেক খাবো। আর কেকটার জন্য উঠে আসলাম। ওই না, একটুখানি খাবে কিন্তু এখন, আবার কালকে টিফিনে নিয়ে যাবে, ঠিক আছে? বসো। কিসমিস কাটি উপর দিয়ে দেখলাম নিচে চলে গেছে। টু ইউ হ্যাপি কেক। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। ঠাম্মি বানালো কেক। পিহু ফার্স্ট টাইম ঠাম্মির হাতের কেক খাবে। বাবা, এটা আগে খাই নাই। কোথায় আগে খাইনি, 2-4 বছর আগে এরকম। সে কি আর মনে থাকে? শুধু ছোটবেলার কথা। কি ভালো? হ্যাঁ বাবা, এটা কিন্তু ডিম টিম নেই, তেলও নেই। আর মা যেমন এক বাটি তেল দিত না আগে, এবার তো তেলও অল্প দিয়েছে। তো এই ভালো তোমার বিনা তেলে। তো আমাদের যে কেকটা সেই প্রসেসিং চলছিল বানানো, সেটা বানানো কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া চলছে, আর খেতেও নাকি খুব সুন্দর হয়েছে, মানে বিনা তেলে বিনা ডিমে। হ্যাঁ, এত সুন্দর কেকটা দেখো। কেকটা কিন্তু বেশ ভালো সফটও হয়েছে। আর একটা বানাবো 2 দিন পরে। আর পিহুরানি তো হ্যাপি। হ্যাঁ, তো কালকে এটা পিহুরানির টিফিন হবে, তাই তো পিহুরানি? এটা পিহুরানির কালকে টিফিন, পিহুরানির মাম্মামের টিফিন, সবাই টিফিন, তাই তো? তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে।
খেতে সত্যিই ভালো হয়েছে। মানে আমরা সাধারণত যে কেক খাই সেগুলো তো ডিম, তেল অনেক কিছু থাকে। টেস্টি মামা। ঠিক আছে, মিষ্টি সব ঠিক আছে। কেকটা খেতে যে এতটা ভালো হবে সত্যিই ভাবতে পারিনি। যখন বানাচ্ছিলাম দুজনে একসাথে মিলে, শাশুড়ি আর আমি, তখন ভাবতে পারিনি যে কেকটা খেতে এতটাই টেস্টি হবে। বিনা ডিম দিয়ে, বিনা তেলে এত সুন্দর কেক আমি ফার্স্ট টাইম খেলাম। তোমরাও বানিয়ে খেও আর জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকের ওয়েদারটা সকালবেলা যদিও একটু রোদ ছিল, আর এখন একটু মেঘলা মেঘলা করেছে আকাশটা। তো জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরছি। আর এই সময় এখন এসেই একটু রোদ না থাকলে না, শীতকালটা যেন ভালো লাগে না। শীতকালে রোদ থাকবে, ঝলমল করবে, তখন বেশ ভালো লাগে। আর আমার এই ব্যাগটা এত বড় হয়ে গেছে, স্কুল ব্যাগটা। তো আমার কলিগরাও বলছে যে মিস ব্যাগটা তো বিশাল বড় হয়ে গেছে। তো যাই হোক, আমার বেশ প্রিন্টটা ভালো লেগেছে, নতুনই কিনেছি ব্যাগটা। তো এই দেখো, রেগুলার ইউজের জন্য এগুলো বেশ ভালো। আর আমার একটু বড় ব্যাগ এই কারণে ভালো লাগে, কারণ এর মধ্যে আমার ছাতা, টিফিন বক্স, আমার চাদর, অনেক সময় স্কুলে যখন ভালো লাগে না চাদরটা খুলের মধ্যে রেখে দিলাম। তো সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন এই পাশেই দেখো কম্বল এটা দিয়ে যাই বেশ। আর যখন আসি রোদ থাকে, রোদ থেকে তুলে ভাঁজ দিয়ে রাখি, বেশ একদম গরম থাকে। আর রাত্রিবেলাটা গায়ে দিতে ভীষণ মজা লাগে। তো এসে আমি এগুলো তুলে দিই আগে। তো জানি না আকাশটা যেমন মেঘ মেঘ লাগছে, বৃষ্টি করে কিনা। বৃষ্টি হলেই তো আবার বেশি ঠান্ডা পড়ে যাবে। আর এই দেখো সকালবেলা সব বেরিয়ে যায়, এইভাবেই সব খাটের মধ্যে ছড়িয়ে টড়িয়ে রেখে চলে যায়। তো এখন হাত মুখ টুক ধোবো, ধুয়ে নিচে যাব, গিয়ে লাঞ্চটা সেরে নেবো। নিয়ে কেন পিহু আসার টাইম হয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন আজকে রান্না হয়েছে ডিম, এখন ভাত দিয়ে, গরম গরম ভাত। আর আমাদের ভাতটা হয় সকালবেলা, রান্নাটা সকালে হলেও ভাতটা দেরি করে হয় এই কারণে, কেননা ঠান্ডার সময় ভাত ঠান্ডা হয়ে যায়, তাই দেরি করে ভাত হয়। তো এখন গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে, আর হয়েছে বাঁধাকপি চাটনি। তো এই যে বাঁধাকপি। তো এখন গরম গরম ভাতটা খেয়ে নেবো, তারপরে আবার পিহু আসার টাইম, পিহুকে আনতে যেতে হবে। এই যে ডাল, এই যে চাটনি। স্কুল থেকে বাড়ি আসার পরই এত খিদে পেয়ে যায় যে আর আমি ওয়েট করতে পারি না। তো এসেই বসে পড়েছি। দেখো আজকে রান্না হয়েছে ডাল, ডিমের ঝোল, বাঁধাকপি। তো আমি একাই বসে পড়লাম খেতে। তো এখন একা একা খেয়ে নিচ্ছি। খাওয়ার পরেই পিহুকে আনতে যাব, কারণ পিহু আসার টাইম হয়ে যায়। পিহুরানি চলে এসছে স্কুল থেকে, তিনটা না। তো পিহুরানির ব্যাগটা আমার কাঁধে, তাই তো পিহুরানি? তো এখন পিহুরানি গিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে কি একটু ভাই বোনের সাথে দেখা করতে যাবে? হ্যাঁ, আমিও যাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কিন্তু, তাহলে তারপরে আমরা ডোনাটুরের সাথে দেখা করতে যাব, ঠিক আছে? চলো, হুররে, কি মজা। বাবা, আমার বা কই? বাবা তো কই? আছো 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 আছো, আমার বা কই?